নদিয়া শান্তিপুরে পীর বাবার ছদ্মবেশে প্রতারণার চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় হাতে নাতে ধরা। বিস্তারিত রিপোর্ট। নদিয়ার শান্তিপুরের কদমপুর এলাকায় দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ভিক্ষার ছলে বাড়িতে ঢুকে ঝাড়ফুঁকের নামে লুটের চেষ্টা করে এক প্রতারক। তবে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল গৃহবধূ, আর ধরা পড়ল ছদ্মবেশী পীর বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেকে পীর বাবা পরিচয় দিয়ে এক ব্যক্তি কদমপুরের এক মহিলার বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, ঝাড়ফুঁকের নাম করে ওই গৃহবধূকে অজ্ঞান করার চেষ্টা করে এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে গৃহবধূর চিৎকারের আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি নদিয়ার চাপড়ার 9 মাইল এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় পীর বাবা সেজে প্রতারণা চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি নানা কৌশলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করত। তবে এদিন কদমপুর এলাকাবাসীর সজাগ দৃষ্টিতে একটি পরিবার বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন। কি বলছেন পরিবারের লোকেরা ও স্থানীয় মানুষ, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আপনার সঙ্গে প্রথম আমাদের বাড়ি আসলো, এসে আমাকে বলছে মা দুটো ভিক্ষা দেন। তারপর আমি চাল দিয়ে আলুতে বের করে দিলাম। বলছে আমার খুব ক্লান্ত, আমার একটু বসতে দে। আমি এবার বসতে দিচ্ছি। তারপর বলছে তোর ঘরে টাকা আছে। আমি বলছি আমার ঘরে টাকা নেই, আমার বড় আজ কদিন কাজ করে না বসে। বলছে আছে, তোর ঘরে টাকা দেখ, অমুক জায়গায় টাকা আছে, আমাকে টাকা দে। তারপরে আমি বলছি কি টাকা নেই। আমার বলছে না, তোর বর যা কাজ করে তোদের ঘরে থাকে না, তুই আমাকে দে, তাহলে তোর ঘরে থাকবে হবে। তারপর যে আমার কী হলো আমি নিজেও জানি না। আমি বলছে 400 টাকা দাম আছে, আমার কাছে 400 টাকা নেই। তারপর আমি 200 টাকা বের করে দিয়ে দিয়েছি। তারপর সবাইকে বলছে কী হয়েছে। তারপর আমি আর কিছু বলিনি। লোকটা কেমন দেখতে? লোকটা কালো করে, বড় বড় দাড়ি, বড় বড় চুল, একটা ব্যাগ ছিল আর একটা ঝোলা ছিল। এর আগে কোনোদিন দেখেছেন এই এলাকায়? না, আগে কোনোদিন দেখিনি। কি মনে করছেন? আপনার খারাপ পড়েছে কিছু? হ্যাঁ, উনি ওরকম জ্বলে যাওয়ার পর থেকেই আমার মুখ বেঁকে, গা হাত পা বেঁকা হয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এখন কেমন আছেন? এখন ভালো লাগছে। আপনার নাম? আমার নাম পলি বিশ্বাস। এই এলাকাটার নাম? এলাকা কদমপুর পশ্চিম পাড়া। হ্যাঁ, আমি মাঠে গেছিলাম, ধান কাটতে গেছিলাম। বাড়ি থেকে এসে মাঠ থেকে এসে শুনছি যে এরকম আমার বাড়িতে গেছিল, কি বলে যে বুঝিয়েছে, বুঝনা করে আমার কাছে 200 টাকা নিয়েছে। কি একটা মাদুরি তাবিজ দিয়েছে, দেওয়ার পর ভয় পেয়ে আতঙ্ক হয়ে গেছে ওদের পারবো। তারপর ছেলেপিলে ওনাকে ধরে ওনার কাছে 200 টাকা দেয়, ওই জিনিসটা ফেরত দেয়, দিয়ে নিয়ে ভিক্ষা করতে চলে যায়। তারপরে বাড়ি গিয়ে আমাকে ডাকলো, যেরকম আমার খুব অবস্থা খারাপ। আমি বাড়ি যাওয়ার পরে দেখলাম আমি বাড়ি থেকে সাইকেল বের করে নিয়ে ওনাকে ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওনাকে বললাম রুগী সুস্থ করে তারপর ছাড়বো। আপনার বউ কেমন আছে এখন? এখন একটু সুস্থ আছে। ডাক্তার